সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে 185 পদে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বন্ধুরা, যেখানে আপনারা বাংলাদেশের সকল নারী ও পুরুষ প্রার্থীগণ যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন, কী কী পদ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং আপনাদের কী কী জিনিস ফলো করতে হবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের আবেদন করতে কত টাকা লাগবে সকল বিষয় নিয়ে। তো বন্ধুরা, আমার একটু অনুরোধ থাকবে যে সকল বিষয় জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয়। তো বন্ধুরা, আরেকটা জিনিস জানিয়ে রাখি বন্ধুরা, বর্তমান চলমান যে বাংলাদেশে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বন্ধুরা। তো আপনারা সকল বিজ্ঞপ্তি পেতে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো এমনিতেই পেতে পারেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে রয়েছে অ্যানালিস্ট, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক অথবা সমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে রয়েছে প্রোটোকল অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা একই হিসেবে চাওয়া হয়েছে। 5 নম্বরে রয়েছে পরিকল্পনা কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানেও বন্ধুরা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানেও আপনারা যারা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিপিএ সহ স্নাতক অথবা সমানের ডিগ্রি রয়েছে আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানেও আপনারা যারা 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিপিএ সহ সমান অথবা সমানের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 9 নম্বরে জরিপ ও তথ্য কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। এখানে বন্ধুরা সবগুলোতেই খুব কম বেশি প্রায় যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ সমানের ডিগ্রি থাকতে হবে। 10 নম্বরে প্রমোশন কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 23টি। এখানে বন্ধুরা একই চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রি থাকতে হবে। এবং 11 নম্বরে হচ্ছে সহকারী অনুষদ সদস্য, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানেও একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি স্কিপ করে যাচ্ছি কারণ শিক্ষাগত যোগ্যতাগুলো একই। 12 নম্বরে রয়েছে রসায়নবিদ, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 13 নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে পদ সংখ্যা রয়েছে 11টি। এখানে বন্ধুরা বলা হয়েছে হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 14 নম্বরে রয়েছে অডিট অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে মধ্যে একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 15 নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একটি। এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 16 নম্বরে রয়েছে ঊর্ধ্বতন নকশাবিদ, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 17 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা সহকারী প্রকৌশলীতে রয়েছেন আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই ডিগ্রি থাকতে হবে। 18 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। 19 নম্বর রয়েছে টেকনিক্যাল অফিসার, এখানে পদ সংখ্যা রয়েছে 17টি। এখানে বলা হয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 20 নম্বরে রয়েছে কারিগরি কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা বলা হয়েছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। 21 নম্বরে বন্ধুরা পদ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা একই। 22 নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 23 নম্বরে রয়েছে নকশাবিদ, পদ সংখ্যা রয়েছে 2টি। সেই ক্ষেত্রে বন্ধুরা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই। 24 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25টি এবং ইংরেজিতে 30টি শব্দের সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 25 নম্বরে রয়েছে হিসাব সহকারী, পদ সংখ্যা রয়েছে একটি। বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এবং 26 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে বন্ধুরা 7টি। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে,
অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 27 নম্বরে রয়েছে মান নিয়ন্ত্রণ সহকারী, পদ সংখ্যা রয়েছে 2টি এবং এখানে বলা হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। কেন 28 নম্বরে রয়েছে বন্ধুরা ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে কমপক্ষে এসএসসি পাস সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট, ট্রেড কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবিসি লাইসেন্স অভিজ্ঞতা থাকতে হবে। এবং 29 নম্বরে রয়েছে টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। 30 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে বন্ধুরা অনেকগুলো 72টি। এখানে বলা হয়েছে কমপক্ষে এসএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে বাংলায় প্রতি মিনিটে 20টি এবং ইংরেজি প্রতি মিনিটে 20টি শব্দ। বন্ধুরা আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে 31 নম্বরে রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে বন্ধুরা আপনাকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ সর্বনিম্ন টাইপ করার দক্ষতা থাকতে হবে। 32 নম্বরে রয়েছে রিসিপশনিস্ট, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ বন্ধুরা যারা বিভাগীয় পর্যায়ে তাদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 33 নম্বরে রয়েছে নকশা সহকারী, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। 34 নম্বরে রয়েছে গাড়ি চালক, বন্ধুরা পদ সংখ্যা রয়েছে 13টি। এখানে বন্ধুরা আপনারা যারা 8ম পাস করেছেন এবং যারা বাস্তব 2 বছরের অভিজ্ঞতা আছে ভারী হালকা বা ভারী যানবাহন চালানোর, তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং বন্ধুরা এখানে আরেকটি জিনিস বলা রয়েছে আবেদন ফর্ম পূরণ ও নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত সত্যাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে বয়স আপনার বন্ধুরা 1 জুলাই 2025-এর মধ্যে যে নির্ধারিত যে বয়সসীমা রয়েছে তার মধ্যে বন্ধুরা আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং বন্ধুরা এখানে আরও অনেকগুলো কন্ডিশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যে আবেদন করার পদ্ধতি অবশ্যই আপনাকে বন্ধুরা অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে। সেক্ষেত্রে BSCIC basic.teletalk.com.bd ওয়েবসাইটে আপনাকে আবেদনের শুরু হচ্ছে বন্ধুরা 7 জুলাই থেকে সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ বন্ধুরা আগস্ট মাসের 6 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা এই ক্ষেত্রে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বন্ধুরা 1 থেকে 21 নং পদের জন্য 200 টাকা এবং অনলাইনের ফি 23 টাকা সহ 230 টাকা এবং 22-23 পদের জন্য 150 টাকা এবং অনলাইন ফি 18 টাকা বাবদ 168 টাকা এবং 24 থেকে 34 পদের জন্য বন্ধুরা 100 টাকা এবং ফি বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা। এবং বন্ধুরা অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেড আবেদন ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি 6 টাকা সহ 56 টাকা। এই যে ফিটি রয়েছে বন্ধুরা আপনাকে আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে কিন্তু আবেদনটি আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ